শীত চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে হরেক রকমের সবজি। আর এই শীতের হরেক রকমের সবজি আমরা কিন্তু নানানভাবে খেয়ে থাকি। তবে আমি আজকে দেখাবো সিম আলু টমেটো দিয়ে খলসে মাছ রান্না। আর এই খলসে মাছটি আমি কিভাবে রান্না করেছি চলুন দেখে নিই। তো প্রথমে আমি সিম গাছ থেকে সিমগুলো পেড়ে নিচ্ছি। আর আমার ছাদের মধ্যেই সুন্দর একটি সিমের বাগান তৈরি করেছি। এই সিমগুলো কিন্তু খেতে অনেক মজা। আর মাছ দিয়ে যদি এটা রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্ট। খালি সিমও কিন্তু রান্না করলে খুব মজা হয়। আর যেহেতু টাটকা সিম তো কথাই নেই। তো আমার প্রয়োজন মতো সিম আমি নিয়ে নিয়েছি। আর সিমগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি। আর সিম বাছার সময় অবশ্যই খেয়াল রাখতে হয় যেন ভিতরে পোকা না থাকে। আর সিমের সাথে আমি আলু এবং টমেটো দিয়ে তারপর রান্না করব। তো এখন দেখুন মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভাজা করে নিয়েছি এবং দিয়ে দিলাম রসুন বাটা। আর আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা ইউজ করেছি। তারপর আমি একটু পানি দিয়ে এতে দিয়ে দিলাম হলুদ 1 চামচ এবং মরিচের গুঁড়ো 1 চামচ। তারপরে দিলাম সামান্য জিরের গুঁড়ো। ইচ্ছে করলে আপনি এটা স্কিপ করতে পারেন।
তারপরে আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে তরকারির ঝোলটা অনেক গাঢ় হয় এবং খেতে সুস্বাদু হয়। তো আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। তো এখন পানি দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। কষানোর জন্য আমার যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি আমি দিয়েছি। আর আলুটা দেখেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম সিমগুলো। সিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রান্না করব। তো সিমটা যখন কষা কষা হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে তাতে পানি দিয়ে দিব। আর সামান্য ঢেকে একটু রেখে তারপর পানিটা দিব। তো পানিটা ওরকম পরিমাণে দিব যাতে উপরে সবজিগুলো হালকা হালকা করে ভেসে থাকে। তো যখন বলক চলে আসছে আর প্রায় ঝোলটাও গাঢ়র দিকে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আমি একটু আগেই দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটাও তরকারিতে যেতে পারে। তো এখন তরকারিটা অনেকটা হয়ে গিয়েছে। আমি ধনেপাতা দিয়ে তারপর একটু ঢেকে দিব নাড়াচাড়া করে। তো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।